এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেমনটি বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে। কোনো সম্ভাবনা আছে কি আওয়ামী লীগ পুনর্বাসন হবার? না, আওয়ামী লীগের প্রশ্নটি তো একভাবে ধরেন সরকারকে আমরা বলেছি বারবার যে এখন যেমন সরকার নিজে কার্যক্রম নিষিদ্ধ করেছে, যেহেতু বিচার প্রতিগ্রস্ত বাধাগ্রস্ত করার কোনো যাতে সম্ভাবনা তারা না দেখাতে পারে। অন্যদিকে আওয়ামী লীগে যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এই গণহত্যায় ভূমিকা রেখেছেন তাদের তো বিচার হচ্ছেই, কিংবা বিচার আরও ত্বরান্বিত হতে হবে। আমরা পাশাপাশি বলেছি দল হিসেবে আওয়ামী লীগ বা অন্য দলগুলো তাদের দায় আছে কতটা, সেটাও বিচারের আওতায় আসা দরকার। এবং সেক্ষেত্রে সরকারের দিক থেকে এই কথাটা বলা হয়েছে যে দল হিসেবেও দায়ের বিষয়টি বিচারের আওতায় আনা হবে। এই প্রক্রিয়ায় আমাদের এগোনো দরকার। আমাদের মনে রাখা দরকার যে এই যে যেমন তারা উস্কাচ্ছে আর কি, এই তাসনিম জারার উপরে কিংবা গালাগালি কিংবা আখতারের উপরে আক্রমণ কিংবা ইভেন বিএনপি মহাসচিবের প্রতি কটূক্তি, এইটা এক ধরনের উস্কানি, যে উস্কানিতে তারাও মনে করে যে আমরাও অগণতান্ত্রিক পথে দমন পীড়নে যাব। সেইটা তাহলে তখন তারা নিজেদেরকে আবার ভিকটিম হিসেবে দেখাতে পারবে। আমাদের দেখানো দরকার যে তারা একটা গণহত্যা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে এবং সেইটার বিচার হচ্ছে, এবং আমরা গণতান্ত্রিক যে রীতিনীতি তার প্রতি আমরা দৃঢ়ভাবে আছি। সেই জায়গাটা অত্যন্ত পরিষ্কার থাকতে হবে। অর্থাৎ আপনার যে মেজর নীতিগত অবস্থান সেইটা যাতে আপনার চালিকা শক্তি হয়, উস্কানির পা দিয়ে প্রতিক্রিয়ায় যাতে আমরা প্রবেশ না করি, এইটা একটা গুরুত্বপূর্ণ দিক। ফলে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নটা এখন যত বিচারিক প্রক্রিয়ার মধ্যে আছে, সুতরাং সেই দিক থেকে এখন রাজনৈতিকভাবে এই বক্তব্যগুলো আছে। বিভিন্ন দলকে অভিযুক্ত করছে এবং মূলত এই একদিক থেকে বলবো এই তিন দলেরই পারস্পরিক অভিযোগ আছে যে তারা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে অথবা তারা আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিচ্ছে। এখানে অনেক ঘটনাগুলো ঘটছে, কিন্তু বিভিন্ন দলের ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মী অথবা যারা লুটপাট দুর্নীতিতে যুক্ত ছিল তারা টাকা পয়সা দিয়ে নানাভাবে একটা নিজেদের নিরাপত্তা খোঁজার চেষ্টা করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা তো আইনানুগ পদ্ধতি না। পদ্ধতির জায়গাটা তো হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সেই জায়গাটাতে অভিযোগের জায়গাটা নিশ্চিতভাবে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। এখন যদি অভিযোগের খড়গ তুলে তারপরে একটা চলে, এক ধরনের আশ্রয় প্রশ্রয় অর্থের লেনদেন, তখন কিন্তু আবার ধীরে ধীরে ওই ন্যারেটিভটা দাঁড়াতে থাকবে যে দেখো এরাও একই কাজই করছে এবং এক ধরনের ভিকটিমের জায়গা তৈরি করা হবে। তো ভিকটিমহুড কিন্তু আমরা আমাদের দেশে দেখেছি কিভাবে এটা কাজ করে। তো আমরা যে কথাটাতে বলতে চাইবো যে আওয়ামী লীগ যে ধরনের তৎপরতা চালাবে সেটা নিয়ে রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করা দরকার। রাজনৈতিক সতর্কতাটা এই জায়গায় যে আমরা আমাদের নীতিগত অবস্থানে আছি এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং সেই ক্ষেত্রে যে সমস্ত অনেকের জায়গাগুলো আছে, যেমন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কীভাবে আমরা আইনি বাধ্যবাধকতা তৈরি করতে পারি, কিভাবে আমরা আমাদের সংস্কারটাকে টেকসই করতে পারি, এই দুটো প্রশ্ন আমরা সমাধানের পথ খুঁজব। আমরা খোঁজা উচিত যে সমস্ত প্রশ্নে আমরা পূর্ণ সর্বসম্মত হয়েছি সেগুলো তো সবার জন্যই বাধ্যতামূলক, সেটা যেমন অঙ্গীকারের দিক থেকে থাকা দরকার, আইনি বাধ্যবাধকতা খোঁজা দরকার। অন্যদিকে যেসব প্রশ্ন আমাদের নোট অফ ডিসেন্ট কিংবা আপত্তি আছে কিংবা ভিন্নমত আছে, সেই ভিন্নমতের মীমাংসাটা জনগণ করবে। জনগণ নির্বাচনের মধ্যে দিয়ে যাদের বিজয়ী করবে সেই অনুযায়ী আমাদের ভিন্নমতের মীমাংসা করবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে পদগুলো আমরা বলছি, এই পদগুলো যদি আমরা ঠিক মতো নিতে পারি এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবাই এক জায়গায় যেতে পারি, নির্বাচনের পরিবেশ নানাভাবে বিঘ্নিত করার চেষ্টা হবে। আমরা ইতিমধ্যে বারবার প্রস্তাব দিচ্ছি যে সরকার নির্বাচন কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বিশেষত নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা মনিটরিং কমিটি, পরিবেশ মনিটরিং কমিটি হওয়া দরকার, যাতে করে কোথাও যদি একটা ঝামেলা হয় এখানে ইনফর্ম হবে, রাজনৈতিক দলগুলো একটা পদক্ষেপ নেবে, কেন্দ্র থেকে চাপ যাবে, তখন স্থানীয়ভাবে হবে কি যে ওরা আর এই কাজটা করার শক্তিটা পাবে না, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রশাসনও কিন্তু তখন একটা নিরপেক্ষ ভূমিকা পালন করার ক্ষেত্রে তারা তাদের ভূমিকাটা রাখতে পারবে। ফলে আমরা যে একটা সুষ্ঠু নির্বাচন করতে চাইছি এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কমিটমেন্ট হওয়া উচিত, কারণ এটাই বাংলাদেশের বড় সংকটের জায়গা। এবং এই আস্থাটা যদি তৈরি হয় তাহলে গণতান্ত্রিক উত্তরণ সফল হবে অনেকটা, এবং এই পথটাকে আমাদেরকে রুখতে পারবে না।